দুধ দিয়ে রান্না করা এই মাংসটা খেতে যে কি পরিমাণ মজা, যে একবার খাবে সে তো মনে করবে কি না কি মশলা দিয়ে যেন এই মাংসটা রান্না করা হয়, কিন্তু তা না, ঘরে থাকা মশলা দিয়ে এই মাংসটা রান্না করা হয়। এটার গ্রেভিটা সবচেয়ে বেশি মজা, পরোটা, নান, রুটি, পোলাও দিয়ে এই গ্রেভিটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর এটার ঘ্রাণে তো পুরো ঘরই মোমো করছিল, ইচ্ছা করছিল পাতিল থেকে তুলেই খেয়ে ফেলি, এতটাই মজাদার হয়েছিল আর এত সুন্দর ঘ্রাণ ছিল। ইনস্ট্যান্ট মশলাটা বানিয়ে রান্না করা হয় দেখে এটা খেতে এত বেশি মজাদার হয়। এখানে রেসিপিটা বানানোর জন্য 1.5 কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি, আর এখানে 6-7টা কাঁচামরিচ আর 3টা বড় সাইজের পেঁয়াজ আধো ভাঙ্গা করে বেটে নিয়েছি। একেবারে মিহি পেস্ট করে বাটা যাবে না, আধো ভাঙ্গা করে বেটে নিলেই এটা খেতে বেশি ভালো হয়। আর এখানে প্রায় 1.5 টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। ধনিয়া গুঁড়া এখানে দিয়ে দিলাম 1.5 চা চামচ। আর এখানে সব আস্ত মশলা ব্যবহার করব। দিয়েছি 4-5টা এলাচ, 3 স্টিক দারচিনিকে ভেঙে দিয়েছি এখানে একটা স্টার মশলার অর্ধেকটা, 3-4টা লং, 3-4টা গোলমরিচ আর হাফ জয়ত্রী, 2টা তেজপাতা এখানে ছিঁড়ে দিয়েছি। আর দিয়েছি 1 চা চামচের মতো আস্ত জিরা, আপনারা চাইলে এখানে জিরা বাটাটাও ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। 1 কেজি গরুর মাংসের জন্য এখানে 250 ml এর মতো সয়াবিন তেল ব্যবহার করেছি। আর এই রান্নাটাতে তেলটা একটু বেশি পরিমাণে ব্যবহার করা লাগে। আমি এখন পর্যন্ত যে পরিমাণ মশলা ব্যবহার করেছি ঠিক এইটুকু মশলা দিয়ে এই মাংসটা রান্না করা হবে, আর কোনো এক্সট্রা মশলা ব্যবহার করা হবে না। এখন সবকিছু একসাথে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। আর হাত দিয়ে মাখানো মাংসের স্বাদ অনেক বেশি মজাদার হয়। মাংসগুলো মাখা হয়ে গেলে মাংসটাকে আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট হতে রেখে দিয়েছি। 10 মিনিট পর এর মধ্যে আমি প্রায় আধা কেজির মতো গরুর দুধ দিয়ে দিয়েছি। এখানে আমি গরুর দুধটাকে জাল দিয়ে ব্যবহার করেছি। এখন দুধের সাথেও মাংসগুলো খুব ভালোভাবে মেখে নেব। মাংসটা মাখা হয়ে গেলে আমি মাংসটাকে আরো 10 মিনিটের মতো ম্যারিনেশনে রেখে দেব, কারণ মাংসের ভিতর পর্যন্ত যদি মশলাগুলো যায় তাহলে মাংসটা খেতে বেশি মজাদার হয়। 10 মিনিট পর আমি মাংসটার মধ্যে আরো 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিয়েছি, যাতে এটার স্বাদ আরো একটু বেড়ে যায়। এখন হাত দিয়ে মাংসটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। আর এইটার স্বাদ কিন্তু অনেকটাই মাখার উপর ডিপেন্ড করে। এরপর চুলায় বসিয়ে এটার আঁচ একদম বাড়িয়ে দিয়েছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। মাংসটার মধ্যে যখন একটা ভালো মতো বলক চলে আসবে তখন ঢাকনা তুলে এটাকে নেড়ে দেব। আর চুলার আঁচ একদম মিডিয়াম টু লো করে দেব। লো হিটে মাংসটা রান্না হতে থাকবে আর ঢাকনা তুলে কিছুক্ষণ পর পর নেড়ে দেব, যাতে করে নিচে লেগে না যায়। মাংসটাকে 30 থেকে 40 মিনিটের মতো কষিয়ে নেব, যাতে মাংসের উপরে তেল ভেসে ওঠে। যখনই আর কি মাংসটা কষানো হয়ে যাবে আর মাংসের উপর দিয়ে তেল ভেসে উঠবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা। আর এই পেঁয়াজ বেরেস্তাটা আমি এখানে আগেই করে রেখেছিলাম। আর ঝোলের জন্য এখানে আমি দিয়ে দিব আরো হাফ কাপ পরিমাণে লিকুইড মিল্ক। দুধ আর বেরেস্তাটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর চুলার হিটটা একদম হাই করে দেব। এই হিটে মাংসটাকে আরো 10 মিনিটের মতো রান্না করব। মানে মাংসের ঝোলটা যখন মাংসের গায়ে গায়ে লেগে আসবে, খুব বেশি ঘনও হবে না বা খুব বেশি পাতলাও হবে না, তখনই এটা নামিয়ে ফেলব। নামানোর আগে এখানে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে 1 মিনিটের মতো রান্না করেছি। আর ডেকোরেশনের জন্য উপর দিয়ে সামান্য পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। দুধ দিয়ে রান্না করা গরুর মাংসের এই রেসিপিটা খেতে যে কি পরিমাণ অসাধারণ হয়েছে! শুধুমাত্র এটার গ্রেভি দিয়েও 1 প্লেট পোলাও খাওয়া যায়, পরোটা, নান, রুটি সবকিছু খাওয়া যায়। এটা খেতে এতটাই মজাদার ছিল। ভিডিওটা আর বড় করছি না, আজকের রেসিপিটি কেমন লাগলো জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।